এবার যে চাঞ্চল্যকর এক্সক্লুসিভ তথ্য দেবো আপনাদের সামনে। বাংলাদেশি ছাত্রনেতা কোটা আন্দোলন নিশ্চয়ই শুনেছেন আপনারা, যে কোটা আন্দোলন একেবারেই সে দেশের সরকার বিরোধী ছিল। হাসিনার বিরুদ্ধে কোটা আন্দোলন হয়েছে এবং সেই কোটা আন্দোলন থেকেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ ইউনূসের সরকার এসেছে। এবং তার সাথে যুক্ত ছিলেন লিটন দাস, এই যুব নেতা বাংলাদেশি লিটন দাস। তিনি এবার এপার বাংলার ভোটার। একেবারেই চাঞ্চল্যকর এক্সক্লুসিভ তথ্য দেখাচ্ছি আপনাদের সামনে, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। ভোটার কাজ দেখুন, লিটন দাস, ভবন দাস, সে ছবি একেবারেই এক্সক্লুসিভ। বাংলাদেশি ছাত্রনেতা নিউটন দাসের কাকদ্বীপের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কিভাবে হলো, এই নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়। এমনটাই অভিযোগ করছে বিজেপি অর্থাৎ বিরোধী শিবির। 2014 সালে নাকি অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিউটন দাস। তৃণমূল কংগ্রেসের নেতাদের সহায়তায় কাকদ্বীপের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন বলেই অভিযোগ ওঠে। একটি ভাইরাল ভিডিওতে তিনি নিজেই এই তথ্য স্বীকার করছেন। নিউটন দাস বলছেন তিনি 2014 সাল থেকে কাকদ্বীপের ভোটার, কাকদ্বীপে তিনি ভোট দিয়ে আসছেন। তারপর নাম ধরিয়ে বলছেন তিনি তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা, তার নেতৃত্বেই তিনি নাকি ভোটের লিস্টের নাম তুলেছেন। এমনটাই বিস্ফোরক দাবি তিনি নিজেই স্বীকার করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারেই বাংলাদেশি যুবনেতা, কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত, একটি আন্দোলনের সঙ্গে যুক্ত সেই যুবনেতা, ছাত্রনেতা কিভাবে এপার বাংলায় দিব্যি একেবারেই শাসক দল হোক বা রোলিং পার্টি হোক বা বিরোধীদের ছত্রছায়া ধীরে ধীরে বেড়ে উঠছে, কিভাবেই বা হচ্ছে বেড়ে উঠছে, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। যদিও এমন অভিযোগ করছে বিরোধী শিবির কাকদ্বীপের বিজেপি শিবির। নিউটন দাস বাংলাদেশ কোটা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং বিভিন্ন সময়ে বাংলাদেশি ছাত্র আন্দোলন এবং ভারত বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে বর্তমানে তিনি কাকদ্বীপে বসবাস করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে, যা দাবি করছে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি দেশের নিরাপত্তার জন্য হুমকিও হতে পারে, সত্যিই হুমকি হতে পারে। বাংলাদেশি ছাত্রনেতা কিভাবে মূলত ভোটের তালিকায়, কাকদ্বীপে ভোটার তালিকায় বিধায়কের সহযোগিতায় অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও বিধায়কের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি বা মন্তব্য সামনে আসেনি। কাকদ্বীপে ভোটার তালিকায় কিভাবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এক্সক্লুসিভ ছবি দেখালাম আপনাদের সামনে। যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, কাকদ্বীপের ভোটার তালিকায় কিভাবে, অর্থাৎ বাংলাদেশের ছাত্র নেতা তিনি এবার কাকদ্বীপের ভোটার তালিকায় একেবারে চাঞ্চল্যকারী বিস্ফোরক তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। ট্রাইব টিভি বাংলা প্রথম তথ্য তুলে ধরছে। যদিও সেই ভিডিও বা অডিওর একেবারেই যে ছবি তার কিন্তু সত্য যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, তবেও দেখুন বিধায়কের যে সহযোগিতা, সেই সহযোগিতায় অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসব মধ্যে বিষয় নিয়ে আপডেট দেবো, সঙ্গে রয়েছে গোপাল। গোপাল, একেবারে দেখো বাংলাদেশি ছাত্র নেতা কাকদ্বীপে মূলত ভোটার তিনি রয়েছেন, যথারীতি চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য উঠে আসছে। তিনি আবার সম্প্রতি বাংলাদেশ থেকে একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় স্পষ্টতই মন্টুরাম পাখিরার নাম তিনি বলছেন 2014 সাল থেকে তিনি সেখানকার ভোটার। তিনি মন্টুরাম পাখিরাকে ভোট দিচ্ছেন এবং ভোটার কার্ড হারিয়ে যাওয়ায় পরবর্তীতে তিনি আবার ভোটার তালিকায় নাম তুলে দেন, সরাসরি নাম জড়িয়ে আসছে সেখানকার লোকাল বিধায়কের। একেবারে গোপাল চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর তথ্য। দেখো গৌরব, তোমাকে বলে রাখি, এ যেন কোথায় বাস করছি সেটা নিয়ে এখন চিন্তা উঠে যাচ্ছে। বাংলাদেশে কদিন আগে ভারত বিরোধী আন্দোলন সহ যে কোটা আন্দোলন হলো, সেই কোটা আন্দোলনের যে ছাত্র নেতা পল্টন দাস বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, সারি থেকে হাতে লাঠি নিয়ে চিৎকার করতে করতে স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে আবার আমাদের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বাসিন্দা পল্টন দাস। আশ্চর্য ব্যাপার, ভারতবর্ষে বিরোধী আন্দোলন থাকছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ভারতবর্ষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কোটা আন্দোলনের সহযোগিতা করছে, আবার আমাদের কাছে বাস করে আবার সে তৃণমূল করছে, শাসক দলের ঘনিষ্ঠ। আশ্চর্য, অবিশ্বাস্য হলেও সত্যি। এমন একটি ঘটনা ইতিমধ্যে আমরাই ব্রেকিং করছি, এবং আমরা শুধু ব্রেকিং করছি না, কাকদ্বীপে ভোটার তালিকায় কিভাবে, অর্থাৎ নিউটন দাসকে, তার প্রশ্ন নিয়ে কিন্তু মূলত ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়। বাংলাদেশি ছাত্রনেতা নিউটন দাস, ওই নিউটন দাসের নাম মূলত প্রকাশ্যে এবার কাকদ্বীপের ভোটার তালিকায় কিভাবে তিনি এলেন, তাও আবার বিধায়কের সহযোগিতায় নাকি অন্য কোনো, অর্থাৎ মনে করা হচ্ছে চোরা পথে তিনি এসেছিলেন। বাংলাদেশি ছাত্রনেতা মূলত কাকদ্বীপের ভোটার তালিকায় কিভাবে, বিধায়কের সহযোগিতায় অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক। 2014 সালের আগেই মূলত
এপার বাংলায় কার্যত মনে করা হচ্ছে চোরা পথে তিনি ওপার বাংলা থেকে অনুপ্রবেশ করেন। এখন তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশে। বাংলাদেশ থেকে আবার বার্তা দিচ্ছেন, তিনি বলছেন এই সমস্ত বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তার নাকি বাড়ি রয়েছে, আত্মীয়র বাড়ি রয়েছে, তার জন্যই সেখানে তিনি গিয়েছেন। একেবারেই বেশ সাফাই দিচ্ছেন। আমরা যাবো গোপালের কাছে সরাসরি। গোপাল, যেমনটা বলছিলে কন্টিনিউ করো। দেখো, আমরা নিউটন দাস পল্টন বলছিলাম, ও ডাল্টন নিউটন এখানে এসে পল্টন, সেই নিউটন দাস কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে ভাইরাল ভিডিও করে পাঠিয়ে দিয়ে তিনি পরিষ্কার স্বীকার করেছেন, আঙুল তুলেছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম যে পাখিরা রয়েছেন, পাখিরার নেতৃত্বে, পাখিরার সহযোগিতায় তিনি ভোটার কার্ড করেছেন। 2014 সালে তিনি বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতবর্ষে আসেন, অর্থাৎ বাংলায় আসেন কাকদ্বীপে। এখানে তিনি বিভিন্ন লোকের ছাত্র সবাই চলে এসে আস্তে ছাত্র নেতা হয়ে ওঠে। ছাত্র নেতা হয়ে ওঠার একটা কারণ গৌরব দেখো, আস্তে আস্তে দেখা যাচ্ছে অর্থাৎ দেবাশিস দাস বর্তমানে রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান রয়েছে, প্রধানের স্বামী দেবাশিস দাস, তিনি হচ্ছেন এই মুহূর্তে, অর্থাৎ দেবাশিস দাস এই মুহূর্তে এখানকার যুব তৃণমূলের নেতা রয়েছে, সেই যুব তৃণমূলের সভাপতি। সে তার সঙ্গে একই সঙ্গে থাকতেন এবং একটা দেখো সাক্ষাৎকারে দেবাশিস দাস বলেছে দেবনগর হাই স্কুলে ওরাবদ্ধ করেছে দেবাশিস, সে তারপর থেকে ওর সঙ্গে পরিচিত। আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। তার দাদাও রয়েছে এখানে, এই এখানে রয়েছে, তারও ভোটার রয়েছে, তারা বড় বাড়ি করেছে। এখানে কিভাবে চলছে রাজত্ব? তবে এই বিষয়ে আমরা মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। মন্টুরাম পাখিরা পরিষ্কার জানিয়েছেন যে তিনি এসবের সঙ্গে বিরোধীরা এবং অন্যান্য যারা রয়েছে তাকে দোষারোপ করেছে, ক্যামেরার সামনে তিনি আসতে চাননি, মুখ খুলতে চান। পাখিরাই কিন্তু কাকদ্বীপের সব থেকে ভুয়া ভোটার নিয়ে মুখ খুলে ভাইরাল করেছিলেন, পরিষ্কার দোষী করেছিলেন শাসক দলের কিছু মানুষ এবং বিভিন্ন আধিকারিকের। আর কেঁচো খুঁড়তেই কেউটো। এখন দেখা যাচ্ছে যারা মানুষজন কাকদ্বীপে বাস করে, যারা মৎস্যজীবী, মতুয়া গোষ্ঠী থেকে আরম্ভ করে অন্যান্য বাপের কোনো ভোটার নেই, মার ভোটার নেই, ছেলের ভোটার রয়েছে। সব পরিবারে যদি 10 জন ব্যক্তি থাকে, একজনের ভোটার রয়েছে, তার মধ্যেই রয়েছে এই ব্যক্তি, যে ব্যক্তি এখন বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের ছাত্র নেতা। এই নিউটন কিন্তু আসলে কে সেটাই এখন দেখার। বিরোধীরা বারবার একেবারে গোপাল, কাকদ্বীপ যারা ঘুঘুর বাসা হয়ে উঠছে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। বিধায়কের সহযোগিতায় অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক, কিভাবে তিনি নাম তালিকায় তুললেন, অর্থাৎ ভোটার লিস্ট তালিকায় নাম তুললেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে বেশ শুরু করেছে। কাকদ্বীপের ভোটার তালিকায় কিভাবে মূলত বাংলাদেশের ছাত্রনেতার নাম 2014 সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন এবং সেখানেই মূলত তৃণমূলের বেশ কিছু কর্মকাণ্ড, তৃণমূলের বেশ কিছু প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছে, সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। আর জানিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপিরা। নমস্কার, আমি নিউটন দাস, আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়, এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। পশ্চিমবাংলায় যে সিস্টেমটা এখন চলছে, ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল এই সরকার, এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত, যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত নাম তারা ওখানে কি নামে সেটাও আমাদের জানা নেই। তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাকদ্বীপে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের
একটা সংগঠনের সঙ্গে, আন্দোলনের সঙ্গে যুক্ত, ওখানে ওনার অরিজিনাল নামটা কি? কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করি, করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয়। তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে, যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি।